ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনারা সামনে সূরা নসরের এক আয়াত তিলাওয়াত করছি আর মুতাআল্লিক হাদিসও পড়েছি। আল্লাহ যে পরিমাণ তৌফিক দেন সামনে মাতিম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার পাক জমিন পয়দা করিয়া জন্ম দিয়া ইসলাম ধর্মের আনয়ন করাইয়া কোরআনে কারীম কান দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम उम्मतर राहबर बनाइया दिसें और जे जायगार मध्य आल्लाहर रसूल सल्लल्लाहु ताआला आलैहि वसल्लम हुचट खाइबार सम्भावना उष्टा खाइबार सम्भावना गमगीन हइबार सम्भावना टेंशन आइबार चान्स आछे आमार आल्लाह ताना हेल्प करछेन जे एकटा अन्य नबीरे करछेन ना सुबहानाल्लाह एकबारो आल्लाहर रसूल दे नाम धरियो डाकछेन ना या मुहम्मद कुराने करीमेर मध्य नाई সালামুন আলা ইব্রাহিম আছে, সালামুন আলা ইলিয়াসিন আছে, সালামুন আলা মূসা ওয়া হারুন আছে। মূসার উপরে সালাম, হারুনের উপরে সালাম, ইয়াহইয়ার উপরে সালাম, ঈসার উপরে সালাম, ঠনহা সালাম দিছেন। কিন্তু আল্লাহ আমরা নবীর ইজ্জত আর বরকতে আর তুফাইলে আর আজমতে নবী মুহাম্মদের নাম কোরআনে কারীম সালাম দিতে গিয়ে ঠনহা লইছেন না, তাই না আমরা নবী সুবহানাল্লাহ কিলা দিছেন ফুলর বাগান সাজাইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ আর তার ফরিস্তা ওকলে সালাত আর সালাম দেন। ও নবীর উম্মত হল, এই ঈমান ওয়ালো তুমি তাইনো নবীর উপরে সালাত আর সালাম বেজো সুবহানাল্লাহ বেজিনাতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল জাইন নবীর উপরে দুরুদ পড়িবা এন বাবার পরিচয় সহ নবীজির দরবার নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয় সুবহানাল্লাহ। সেই নবীরে আল্লাহ তাআলা আমরার ফায়দার স্বার্থে সময়ে সময়ে দমক মারছেন সুবহানাল্লাহ, যাহাতে আমরা হুচট খাই না। কারণ লম্বা সময় দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালামে, লম্বা সময় দাওয়াত দিয়েছেন মূসা আলাইহিস সালামে, লম্বা সময় দাওয়াত দিয়েছেন হারুন আলাইহিস সালামে, লম্বা সময় দাওয়াত দিয়েছেন শীশ আলাইহিস সালামে, লম্বা সময় দাওয়াত দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালামে। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সময় বেশ না কম, বেশ না কম, ফায়দা বেশ না কম, বেশি ফায়দা বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম লাইলাতুল কদরের রাত সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, তার মানে নবীরে নির্দেশ দেওয়া মানে ও নবী আপনি সতর্ক হন এবং আনেওয়ালাদেরকে সতর্ক করে দিন সুবহানাল্লাহ। আমরা জান্নাত দেওয়ার লাগিন হায় আল্লাহর কোশিশ, হায় আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টা বানাইল আতর এই কুদরতের আদি বানাইছেন আল্লাহ জাহান্নাম দিবার লাগিন নাই, বলকে জান্নাত দেওয়ার লাগিন কোশিশ আর সারা ডালিছেন কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সুবহানাল্লাহ। যাহাতে আমরা পদস্খলন হয় না, আমরা গদিচ্ছুত আমরা হই না, গলতি আমরা রয় না, ওই গেলে আমরা তওবা করিলাই, কারণ আমরা লাগিন তৈয়ার করে রাখছেন জান্নাত রে সুবহানাল্লাহ। আমরা যত মিশা মাত আছে মাতিয়ার, আমরা সুদ খাইয়ার, আমরা গিবত করিয়ার, আমরা দুইজন দি লাগাইয়ার, আমরা আইল খাটিয়ার, মানুষের বাড়ির গাছের পাত্তা ফড়াইয়ার আমরা সাফ করিয়ার না, রোজানা আমরা গুনাহ করিয়ার কোনো লিস্ট বানাইয়ার না। একবার জলসা হয়ে গেলে দারো আরেক জলসা হয়ে গেলে হইয়ার ওয়াজ বাড়ি যার, আমার যে গানও বাড়ে, গুনার ভিডিও দেখাও বাড়ে, মোবাইলের মধ্যে অবৈধ পিকচার দেখাও বাড়ে, আমার মিশা মাতও বাড়ে, দাড়ি খাটাও বাড়ে, টখনগুড়াও বাড়ে, ফুড়ি বেপর্দাও বাড়ে, সারা আমার তো গুনাহ বাড়ে, আমার তো নেকির হাম বাড়িবার কোনো সুরত দেখি আর না আমি
তো আমার আল্লাহ তাআলা আমি আল্লাহ কিনতা মাতিয়ার এক সূরা আছে সূরা আরাফ কিতা নাম সূরার নাম হইল সব ফইলা আপনারা নমাজের সুরতে একবার বকুয়া আর বইয়া বাদে যখন অসুবিধা হইব রানও মেলেন দফাও তুলেন এক ফাও তুলেন কোনো অসুবিধা নাই ওলা যে বুয়া লাগবো আস্তা রাইট শরীয়ত কিলা অত কঠিন নাই শরীয়তর সিস্টেম অত কঠিন নাই আল্লাহ আমার বাইনতে খতা মানছইন আল্লাহ বাব্বাই এন্তরে তুমি আল্লাহ মাফ করিয়া দেও আল্লাহ আমি না আল্লাহ কম বক্তরেও মাফ করিয়া দেও আল্লাহ দিননাথপুরের এই মজলিসরে তুমি কবুল করো আল্লাহ এই মজলিসের উসিলায় আমরা জিন্দগির তাম গুনারে নেকি দি বদলাইয়া দিলাও আল্লাহ চাইলে আমরা এক মুহূর্তে এক লম্হায় মাফ করতে পারবা খেনে আমরা আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা সরদার সুবহানাল্লাহ আল্লাহ নবীজির তুফাইলে আমরা মাফ করিয়া দেও আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আরাফের মধ্যে আর বিভিন্ন আয়াতের মধ্যে কোরআনে কারীম দেওয়ার উদ্দেশ্য লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীম দেওয়ার মাকসাদ বয়ান খতরা আল্লাহ ফরমাইতরা সতর্ক করবার লাগিন ও জনগোষ্ঠীরে আমরা রে আর কি আমার কথা বুঝে যাননি ভাই সারা বুঝতেন তোরা তুলিয়া কইন না বুঝে যার তো মাশা আল্লাহ অনবী তোমার কোরআনে কারীম হুদ্দাও দিছি না একবারে বেকার দিছি না নাউজুবিল্লাহ এখানের বড় জরুরত ওখান রে ফলো করলে ফামান তাবিআ হুদায়া এই যে হেদায়ত নামা জাইন ইত্তেবা করবা জাইন ফলো করবা লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর বার করিয়া আনবার লাগিন লিয়ুখরিজাকুম ডাইরেক্ট হইতরা নবী মুহাম্মদ তারারে হও আমি হইয়ার তোমাদেরকে বের করে আনার জন্য কিয়ত কি মিনাজ জুলুমাত অন্ধকার থেকে অন্ধকার সমূহ থেকে বহু বচনের সেগা প্লুরালের সেগা জমার সেগা আমার আল্লাহ ফরমাইতরা লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাত তোমাদেরকে বের করে আনার জন্য টেনে টেনে অন্ধকার থেকে বের করে আনার জন্য অন্ধকার মানে গুনাহ অন্ধকার মানে গুনাহ কেন হতরানি আন্দের থেকে বার হরিয়া আনবার লাগিন বেলে আল্লাহ আমি দিননাথপুর থেকে হইয়ার ঈদগার ময়দান থেকে হইয়ার আল্লাহ আমার আন্দের থেকে বার হরিয়া কুম্বা নিতায় বলে আন্দের থেকে বার হরিয়া ইলান নূর আমি নূরের দিকে নিতাম বলে নূর কিতা বুঝলাম না বলে নূরের হইল কি তিনটা মানা হয় মানা সুবহানাল্লাহ কইনা নূর মানে আল্লাহ তাই স্বয়ং নূর সুবহানাল্লাহ কোরআনে কারীম একটা নূর আর জান্নাত হইল নূর সুবহানাল্লাহ আমি আল্লাহ হইয়ার আমিও নূর আল্লাহু নূরুন ওয়াল কুরআনু নূরুন ওয়া জান্নাতু নূরুন আল্লাহ স্বয়ং নূর কোরআনে কারীম নূর দুই নূরের সমষ্টি যদি হই যায় কোরআন নূর মানিলাও আল্লাহ নূরতে মানিলাও জান্নাত নূর আপনি ঢুকে যাইবাই এখন আপনি আল্লাহর নূর পাওয়াত নাই আপনি দুনিয়ার ধ্বংসাত্মক নূর পাইতে গেছেন দেখতরা ফর্সা দেখতরা টেকা বেশ দেখতরা আলো বেশ দেখতরা মাল বেশ দেখতরা টেকা সুন্দর দেখতরা চেহারা সুন্দর আপনি আওয়াজও দিকে দেওয়ানা হয়েছেন বাচ্চা না কিন্তু তোরা থামাই না একজন যাই গিয়ে মায়া করবা গালিবা না মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না চতুর্দিকে সমস্যা আছে এরারে মায়া করবা দিবা সুযোগ থাকলে দিবা ইনশাল্লাহ আপনার বুড়া লাগেননি বুড়া লাগলে কইবা ছাড়ি দিম এটা হইল কি সিস্টেম তকরিরও বুড়া লাগতো না নফল ইবাদত বুড়া লাগবার আগে শেষ করা যাইতো ঠিক না তো দেখো কোয়া এই তিনটা নূরের সমন্বয়ে আমরা চলতাম আল্লাহর নূর পাইতাম কোরআনের নূর পাইতাম তো খোয়াত আসলাম আমার আল্লাহ বিভিন্ন লাইনে সতর্ক হতরা আর যা কইতরা লিতুখরিজান নাস তুমি মানুষরে বার করবার লাগিন বলে আল্লাহ আমি কিয়ত থেকে বার করতাম মিনাজ জুলুমাত ও বাসাইন ভাই হল জি মিনাজ জুলুমাত ইলান নূর আন্দার থেকে বার করে আনিয়া গুনাহ থেকে বার করে আনিয়া নূরের সমুদ্রের মধ্যে ডালতায় কিয়ত থেকে আনতায় সুদ থেকে বার করে আনতায় কিয়ত থেকে বার করে আনতায় ড্রাগস থেকে বার করে আনতায় কিয়ত থেকে বার করে আনতায় হারাম খাওয়াত থেকে বার করে আনতায় কিয়ত থেকে বার করে আনতায় হারাম গাওয়াত থেকে বার করে আনতায় কিয়ত থেকে বার করে আনতায় হারাম ফিন্দাত থেকে বার করে আনতায় কিয়ত থেকে আনতায় হারাম সাওয়াত থেকে বার করে আনতায় কিয়ত থেকে আনতায় হারাম হুনাত থেকে বার করে আনতায় বলে বার করে হানো নিতাম ইলান নূর কোরআনের দিকে নিতায় আল্লাহর দিকে নিতায় সর্বশেষে সঠিক এবং নির্দিষ্ট
বিশিষ্ট স্থান, সাজানো বাগান জান্নাতের মধ্যে দিতায়। আমরা মূল বাসস্থান দিননাথপুর নেই, সারা জানো, কিন্তু মূল গোয়ার আমরা খানো ভাই, আপনি কই মূল গোয়ার খানো জান্নাত, জান্নাত রে ভাই, কইন খানো, কইন খানো ভাই, বড় করে কইন, আসলো খানো জান্নাত। এরে দিননাথপুর থেকে রানা দিলায়, আমতলা বাজারও গিয়া আরো 2-3 জন মানুষ লইল সুপারে, আউক বা না আউক খুইয়ার আর কি, বাদে খুইও নাই, সুপার তো আয় না, আরেক নানান মাতে পাইবে। সুপার হনকে দম লইল, একদিন আইব ইনশাল্লাহ। হনকি দম লইয়া জামিরে মুখা গিয়া আরো কিছু মানুষ লইয়া গুয়াহাটি মুখা রানা দিল। এখন দিননাথপুর থেকে চলা শুরু হয়, আবার গুয়াহাটি যাওয়ার বাদে মনে হয় নাইনি বলে গুয়াহাটির থেকে গুড়িয়া তো যাইব গিয়ে আপনার বোয়ালিফার বললাম গুড়িয়া বাড়ানো আইতা। যেই ঠিকানা দিয়ে শুরু সেই ঠিকানা দিয়ে শেষ। আমরা ছিলাম জান্নাতে, আবার যেতে হবে জান্নাতে। সুবহানাল্লাহ। খানো আমরা খানো আসলাম, জান্নাতও আসলাম, যাইতাম খানো করি আবার। আচ্ছা, এখন আপনি গুয়াহাটি যাওয়ার সময় যখন বাড়ির থেকে রওনা দিলায়, গুয়াহাটির যাইতায় সফরও মেইন বাড়ি দিননাথপুর, এখানে ফাউরি বানিয়ে আপনি মাথায় মূল বাড়ি ফাউরিতা নাই। ট্রেনও উঠার বাদে, ফ্লাইটও উঠার বাদে, বাসও উঠার বাদে যত লম্বা দূরত্ব হয় অত বেশি ঘরের কথা মানুষে বলি যায় না। সাময়িক কিছু কয়েকদিন করে লাগিন, কয়েক ঘন্টার লাগে মানুষের ঘর ফাউরে। যখন আল্লাহর বাড়ি যাইন, মুম্বাইয়ের মধ্যে যাইন, বেঙ্গালুরুর মধ্যে যাইন, গুয়াহাটির মধ্যে যাই, টানে বাড়ির লাগিন, টানে টানে নানি। কিন্তু কয়েকদিন গেপ হওয়ার বাদে, লম্বা অন্তরাল হওয়ার বাদে, গেপ হওয়ার বাদে মানুষ বাড়ি ঘর ফাউরিলায়। ইলেও মানুষে ওলা ফাউরে এর বাদে হাইলাকান্দি টাউনের মধ্যে জায়গা লয়, ঘর বানায়। মানুষে জিগাইলে হয় দিননাথপুর বাড়ি আসলো, কিন্তু এখন নতুন বাড়ি আমার হাইলাকান্দি, ইনো আর আয়ও না, আছে না তো না কেন? লক্ষ্যস্থল আমার দিননাথপুর, ঘুরিয়াও লাগবো দিননাথপুর। এখন আপনি বারোইতে সময় গুয়াহাটি যদি যাইন, যত দূরই সফরও যাইন, আপনি বাড়ির সারা কাপড় যেগুন সারা লইলেননি লগে, আলনা, ফালং, বেলো, আপনার বেলাইন, দা, আতু দা, আইদা সব লইননি, আতইন না কেন? বাড়ির সারা সামান লইননি, সারা লেপতুসক লইননি, খেনে লইন না। আমি উত্তর দিলে আর সময় কম, লইন না এর লাগিন সামান্য কয়দিন ভাই, সামান্য কয়েকদিন। ইনো বালিশর দরকার নাই, ইনো পাম্প দিয়া যে বালিশ হুতা হয় ওটা দিয়া আমার কাফি। কোনো মতে আমি সামাল দিলাইমু, ঠিক না? কোনো মতে হিনো কম্বলের জরুরত নাই, বালিশ নরম বালিশর, কার্পাস তোলার বালিশর জরুরত নাই, কারণ ফাম বালিশ দেখাম হয়, কারণ সামান্য সময়। জায়গা কতখান ট্রেনও, বাসর মাত বাদ দিলাম, ট্রেনও কতখান জায়গা। আচ্ছা, আপনি কিমান স্লিপার হল না, নর্মেল না, প্যাসেঞ্জার ট্রেন না, আপনি স্লিপারে গেলা মনে করো কোয়া, এখানে এসিও গেলা, জায়গা কতখান ফাইন? 100 ফাইননি, কতখান? 10 হাত ফাইননি। আমি একটা আন্দাজ লাগাইলাম, যদি আপনি ট্রেনের মধ্যে ঘুমাইন, ট্রেনও একবার উঠি চিন্তা করবা, আল্লাহ একবারে কবরের মাফ, উপরে ডাইনে বাউে তলে সব বাই কবরের মাফ। ট্রেনও বইবা আর হুতিবা চিন্তা করবা অত লম্বা। যদি আপনি একটা সিট ফুরা পাইলেন, বুঝা যায় না নিয়ে 3 কেয়ার জায়গা পাইলিছেন মাতই না, এটা আন্দাজ হয় বাক্কা বড়, কিন্তু বাক্কা বড় নাই। 8 ঘন্টার লাগিন, 10 ঘন্টার লাগিন, 12 ঘন্টার লাগিন, 17 ঘন্টার লাগিন, ও সিটটা আপনার লাগিন কাফি মনে হয়, যথেষ্ট মনে হয়। দাঁড়ো খেয়েও বইলে বইবার দেননি, ও নয় আমরা দিল দেখুন, মাত্র 290 টাকা, 330 টাকা, হাইয়েস্ট 505 টাকা দিয়ে আপনি এসি টিকিট করলাম। মাত্র 500 টাকার লাগিন একজনকে বইবারও দিন না আপনি, এখানে আমার সিট, কার সিট ভাই? আপনারা বেড়া খাইতরানি, আমার সিট, আমি খেয়ে বইতেতাম নাই। আপনার সফরও কোনো মতে আপনি যাইতরা, দিলবালা থাকলে আচ্ছা আটু তোরা আটাইয়া কইবা, আচ্ছা তোরা বই, আর হিগেও সুযোগ পাইয়া পইলে তোরা বয়। 3 বাটর 1 বাট জাগাত বয়, এবারে 2 বাটও যায়, আর গুম লাগি যায় তে উঠিয়া দেখবা হে পুরা হুতন, ইলা ওই না হয় না। দুস্থ বুজুর্গ আমার সফরে যাওয়ার সময় মানুষে লম্বা কোনো ইন্তজাম করিয়া 10-12টা ব্যাগ লইয়া যায় না,
মোটামুটি সফরের 2-1টা কাপড় এবং লগে ঠান্ডার সামান্য একটা মাত্র কাপড়, ঠান্ডার দিন হইলে আর গরমের দিন হইলে না সিম্পল লইয়া যায়, তার মানে হইল মাত্র কয়েকটা দিন আবার গড়িয়া বাড়িতে আইতাম। আপনি আসলা জন্নত, জেলা দিনাজপুর থেকে গুয়াহাটি যাইতরা আসলা জন্নত, জন্নত থেকে আমরা রে লামানি হইছে না বার করা হইছে? নামানি হইছে। সুবহানাল্লাহ হুকমা। আমরা কিছু মনে করি আদম আলা নবীনা আলাইহিস সালাম রে আর হাওয়া আলাইহাস সালাম রে জান্নাত থেকে বার করা হইছে, একমাত আছে না? উলামায়ে কেরামরে জিজ্ঞেস করবা জন্নত থেকে বার করা হইছে না, খারাজা কোনো শব্দ কোরআনে কারীম নাই, আর বার করা হইছে না। বলকে হইছেন ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বুজুর্গ আহবাব কিতা হইতরা ইহবিতু মিনহা জামিআ, দুজন একলগে লামিয়া যাও, এরে 12 যাওয়া আর লামিয়া যাওয়া, 1 মাত না 2 মাত? সারা মাতিন্দ্রা না রে বাবাই। আচ্ছা ইনো কোনো ঘরে কিছু বড় বড় মানুষ আপনারা বড় কষ্ট করে দেখতে, আপনারা উঠিয়ে কোনো সামনে আইন নাতে, একবারে সামনে আইন নাইলে কোনো আইন, ইনো কোনো কেস নাই, কোনো FIR নাই, ধরাধরি নাই, বান্দাবান্দিও নাই, আইন সামনে আইন। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, চাপিয়া বইন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা রাও গাইন লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো চাপ মারে বইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ট্রেনে উঠিয়া, বাসে উঠিয়া, ফ্লাইটে উঠিয়া মায়ার মানুষ ফাইলেইলায়, পরিচিত মানুষ ফাইলেইলায়, অন্য মানুষের মেলো ফড়িয়া আপনি বাড়ি করে ভাড় নেন, কিন্তু পরক্ষণে ইয়াদ হয় নানি আমার বাড়ি দিনাজপুর, মনে হয় না? আমরা এমন অবস্থা তোরা লম্বা সময়, সামান্য লম্বা সময় যাওয়ার কারণে জন্নত আমরা আসলাম, আবার জন্নত ঘুরিয়ে যাওয়া লাগবো, আমরা সফরও এখন আইছি, এখানেও আইসি ভাই, এখন সফরও আপনি আরাম বেশ করতানি না কোনো মতে সামাল দিতা, মাতই না সামাল দেওয়া না, না না রান্দিবার জরুরত নাই না, আপনারা কেউ গ্যাস লইয়া গুয়াহাটির যাইন, লগে সিলিন্ডার সহ চুলা উলা লইয়া যাইননি, স্টোভ নেইননি না, রেডিমেড পাইলাম, তোরা খাইলাম, গ্যাসের মেডিসিন খাইলাম, কেল্লা ফতে, ঠিক না? কোনো মতে ঘুরিয়ে আইতাম, ওখান মকসদ না। ইনো আপনি কোনো মতে রইতা, ইনো বাদশাহী করবার লাগিন নাই, ইনো সবর এখতিয়ার করিয়া আল্লাহরে ডরাইয়া জন্নতের সামনে রেখে সফরটা কমপ্লিট করতাম। আমরা আইয়া লাগি গেছি, নমাজও বাদ দিলাইলাম, হালাল খাওয়াও বাদ দিলাইলাম, হালাল মাথাও বাদ দিলাইলাম, হালাল সাওয়াও বাদ দিলাইলাম, হালাল হুনাও বাদ দিলাইলাম, হালাল ফিন্দাও বাদ দিলাইলাম, মুকম্মল আমরা সফরের জিন্দগিত ওলা যে দিনাজপুর থেকে আমি আর বাড়ির যাইতাম না, জন্নত আমার যাওয়া না আর ওলা একটা দিল হয়ে গেছে আমরা, খেনে শয়তানের প্ররোচনার কারণে, খেনে শয়তানের দুকার কারণে, খেনে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসের কারণে, ধ্বংসাত্মক মনোভাব নিয়া শয়তানে যখন দুকা দিতে অভ্যস্ত যখন মানুষ হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। হালকে এক তফসিরও দেখছি, সূরা নসরের তফসিরের মধ্যে দেখছি, ফতেহ শব্দর ব্যাখ্যা হতনা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফতেহ দিয়া মুরাদ লইতরা 1 নম্বরে ফতহু মক্কা, ফতেহ মক্কা, বিজয় যখন হয়েছিল মক্কা, ওটারে আল্লাহ মুরাদ লইতরা। আর বাদে মুফাসসিরিন কেরাম হলে ব্যাখ্যা হরি গিয়া একটা 7 নম্বরে একটা ব্যাখ্যা আন্তরা তাফসীরে জালালাইন বড় মজা লাগছে। এটা হইল ওটা ফতেহ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে মুরাদ লইতরা বান্দা আরিফ বিল্লাহ বনি যায়, বান্দা আল্লাহর তসawwুফের রহস্য ভেদকারী বনি যায়। যখন বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করে আওগায়, অ্যাডভান্স হয়, একটা কন্ডিশন এমন বান্দার হয় সবক আদায় করতে করতে মুর্শিদরে ফলো করিয়া বয়তরে আওগাইয়া গিয়া মুরাকাবার মধ্যে গিয়া মুশাহাদার মধ্যে গিয়া যখন বান্দা আওগায় একটা স্তরের মধ্যে যায়, তার বিজয় লাভ হয়। কোন বিজয়? ফতেহ দি মুরাদ লইতরা আত্মার লগে যুদ্ধ করিয়া, সুবহানাল্লাহ হই না, আত্মার লগে যুদ্ধ করিয়া, দিলর লগে নফসর লগে যুদ্ধ করিয়া যখন বান্দা বিজয়ী হয়, এটারে ফতেহ কয়। তখন এই বান্দারে নফসে আম্মারায় শয়তানে দুকা দিতে পারে না, সুবহানাল্লাহ। এটা তার বিজয়, এটা বান্দার বিজয়, সুবহানাল্লাহ, এটা বান্দার বিজয়। যদি নফসে আম্মারা দুকা দিলায়,
শয়তানে দুকা দিলায় এবং আপনার গুনার খাম খরাইলায়, আপনি বিজয়ী আবনায়, আপনি জয়ী হইতে পারছেন না, উইনার আবনায় আপনি উইনার, আপনি জয়ী তখন যখন আপনারে শয়তানে নফসে আম্মারায় ধ্বংসাত্মক দিলে আপনারে গুনার খামনিত নাই, তখন আল্লাহ হইতরা ইতা ফতে, ইটা ইমানদার মুমিন, মুমিনার লাগিন বিজয়। সুবহানাল্লাহ। এটা এক নম্বরে আরিফ বিল্লাহ বনিসলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান লাগিন তার উপরে নুসরত আসলো, নাসরুল্লাহ, আল্লাহর মদদ আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর মদদ নবীজির উপরে আয়, সাহাবায়ে কেরামের উপরে আয়, আউলিয়া কেরামের উপরে আয়, আপনার জেনারেল মানুষের উপরেও আল্লাহর মদদ আইব। সুবহানাল্লাহ। আপনি বিজয়ী বনবা, তখন আপনি ইস্তেগফারও করতে পারবা। অত সুজা নাই ইস্তেগফার, অত সুজা নাই তওবা করা, অত সুজা নাই সুবহানাল্লাহ হওয়া। শুনছেন একবার সুবহানাল্লাহ? কেমন সুজা লাগছে? তাই না? সুজা নাই। আপনি কইলারায় এটা আল্লাহ আপনার জবান দিয়ে খোয়াইতরা। অনেক বাইন দিনাতপুর আছেন জানি যারা সুবহানাল্লাহ এই মুহূর্তে হইতে পারতরা না। জি, যদি আল্লাহ তৌফিক দেন না, হ্যাঁ আরেক তর্জমা হতরা হাকাইক, আল্লাহ রাব্বুল আলামিনের তসawwufর ভান্ডারও যখন বান্দায় ডুব দেয়, হাকাইক তার উপরে ইজহার হয়, হাকাইক গুলা বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিনে তখন একটা স্পেশাল পাওয়ার দেন, যখন বান্দা ইস্তেগফার করে, যখন বান্দা তওবা করে, যখন বান্দা তাসবিহ আদায় করে, তাহমিদ আদায় করে, তখন জান্নাতের মজা উপলব্ধ করে। জান্নাতি মজা ভাই হে বুঝে, সুবহানাল্লাহর মর্ম বুঝে, সুবহানাল্লাহর আমল বুঝায়, সুবহানাল্লাহর ফায়দাও বুঝায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সেই স্তরে পৌঁছিবার তৌফিক দেও, সারে হোক আল্লাহুম্মা আমিন। যাও মা তো আসলাম বাক্কা দূর ওই যে আল্লাহ আমরারেও সতর্ক করবার লাগিন নবীজিরে কোরআনে কারীম দিছে। সুবহানাল্লাহ। খাল লাগিন